এই মনুষ্য জীবনটা কেন পেয়েছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দেখুন এখানে সব মাতাজিদের এই শ্রীকৃষ্ণ অষ্টদশ শতনাম সকালের মুখস্থ আছে না? সবাই জানে না। তাহলে সেই মতো কৃষ্ণ সেবা করছেন তো, কৃষ্ণ নাম করছেন তো? না শুধু অষ্টদশ শতনামটা মুখস্থ করে রেখে দিয়েছি, প্রতিদিন করছি, কিন্তু সারা দিনটা সংসার কার্যে শুধু ব্যস্ত হয়ে থাকি, হরিনাম হয় না, ভগবানের কথা মতো জীবনযাপন করছি না, তাহলে এই জানাটা বেকার হয়ে যাবে। কারণ এই মনুষ্য জীবন পেয়ে যদি ভগবানের সাধন ভজন না করি, তাহলে মনুষ্য জীবনটা বৃথা। বারবার এই সুযোগ ভগবান দেবে না। তাহলে মনুষ্য জীবনটা আমরা হেলায় হারিয়ে ফেলছি না তো? তাহলে মনুষ্য জীবনটা পেয়েছি ভগবানের সেবা করার জন্য, তার নাম করার জন্য। আমরা গাছপালা, কীট পতঙ্গ, বাঘ, সিংহ, জলের জীব, এইভাবে বিভিন্ন জনি আমরা ভ্রমণ করে এসেছি, বারবার এই সংসার চক্রে আবদ্ধ হয়েছি। তারপর এই মনুষ্য জীবনটা আমরা পেয়েছি। কিন্তু এই মনুষ্য জীবন পেয়েও যদি আমরা ভগবানের সেবা না করি, ভগবানের নাম না করি, তাহলে শাস্ত্রে বলছে ধর্ম তো তেষাং পতিত বিষয়া ধর্মহীন পশু সমান। ধর্মহীন মানব জীবন পশুর সমান। যার মধ্যে ধর্ম চেতনা নেই, সে একটা পশুর মতো জীবন যাপন করছে। তাহলে আমরা কেউ পশু নই, আমরা সবাই বলি আমরা মানুষ। তাহলে মানুষের কাজটা কি? মানুষের কাজটা হচ্ছে আত্মচেতনায় স্থাপিত হওয়া। আমাকে জানতে হবে দেহটা আমি নই, দেহটা আজকে আছে কালকে থাকবে না। যত সুন্দরী দেহ হোক না কেন, দেহটা বিনাশ হয়ে যাবে, তাই না? জন্মিলে মরিতে হবে, অমর কি কথা হবে। জন্মেছিলে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু অবশ্যম্ভাবী, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই দেহটা বিনাশ হয়ে যাবে, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। তাহলে এই জীবনে যেরূপ কর্ম করছি, পরবর্তী জীবনে একটা দেহ পাবো। তাহলে এই জীবনে কি করছি? আমরা ভগবানের নির্দেশ মতো জীবন যাপন করছি তো, তাহলে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীবন পাবো। যদি ভগবানের নির্দেশগুলো যদি না মেনে চলি, তাহলে আমরা এই মনুষ্য জীবনটা আমরা পাবো না, পশু জনি প্রাপ্ত হব। শাস্ত্র সেটাই বলছে। এই জন্যে ভগবানের নির্দেশটা কি? ভগবানের প্রথম নির্দেশ হচ্ছে তুমি আমিষ আহার গ্রহণ করো না। আমিষ মানে, আমিষটা কি? মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, এগুলো কি প্রকৃত ভক্ত যারা যারা ভগবানকে ভালোবাসে তারা এগুলো গ্রহণ করে না। আচ্ছা, এগুলো কি ভগবানকে ভোগ লাগানো যায়? ভগবানকে ভোগ দেওয়া যায়? হ্যাঁ, পাড়ায় পাড়ায় তো উৎসব হয় না, হরিবাসর হয়, সেখানে ভগবানকে দেওয়া যায়? তার ছোঁয়া পর্যন্ত চলে না। তাহলে আমরা যদি ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবানকে যেটা দেওয়া যাবে না সেটা আমরা খাই কি করে? তাহলে আমরা ভগবানকে ভালোবাসি না। তাহলে ভগবানকে যদি ভালো না বাসি, তাহলে মৃত্যুর পর ভগবানকে আমরা প্রাপ্ত হব না। তাহলে কোথায় যাব? সেই নিকৃষ্ট জনিতে ফিরে যেতে হবে। সর্বশ্রেষ্ঠ জীবকে মানুষ, সে মানুষ যদি ধর্ম না মানে, ভগবানকে না মানে, তাহলে সে একটা পশুর মতো। এটা শাস্ত্র বলছে মাত্র, এটা আমি বলছি না, আমার উপর রাগ করবেন না। শাস্ত্রে বলছে ধর্ম তো তেষাং পতিত বিষয়া ধর্ম না হীন পশু সমান। যার মধ্যে ধর্ম চেতনা নেই, সে একটা পশুর মতো। তাহলে আমরা কেউ পশু নয়, আমরা গর্বের সঙ্গে বলি আমি মানুষ। মানুষ আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। তাহলে মানুষের কাজটা কি? মানুষের কাজ হচ্ছে যজন যাজন ইষ্ট ভৃতি। তাহলে মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ভগবানের সেবা না করি, ভগবানকে যদি না চিনি, ভগবানের নাম না করি, তাহলে মনুষ্য জীবন পেয়ে লাভ কি? এই জন্যে অনেক কষ্ট সাধন করার পরে দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছি। সে মনুষ্য জীবনটা পেয়ে যেন ভগবানের শরণাপন্ন হই। তাহলে ভগবান কে? ভগবান হচ্ছে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ইনি হচ্ছেন কলিযুগের ভগবান। আজ থেকে 540 বছর পূর্বে নবদ্বীপ মায়াপুর নামক স্থানে আবির্ভূত হলেন। সত্যতে যিনি সত্যনারায়ণ, তাতে রামচন্দ্র, তারপরে যিনি কৃষ্ণ, তিনি কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। কিন্তু সে মহাপ্রভুর ভাব আদর্শ আমরা গ্রহণ করছি না। তাহলে মহাপ্রভু কি এসে দেখালেন? এই কলিযুগের যুগাবতারকে এই নামকে শিখিয়েছেন মহাপ্রভু তো। সেই মহাপ্রভু এই নাম দিয়ে গেছেন, কিন্তু সেই নাম কি আমরা করছি?
এই জন্য শাস্ত্রে বলছে, মাতাজি শুনুন এদিকে, কারণ এখানে সাধু সঙ্গ তো একটু শ্রবণ করুন, শুনলেই আপনাদের মঙ্গল হবে। কারণ এই বারবার এই সুযোগটা আমরা পাই না। জড়জগতে অনেক কিছু আমরা সঙ্গ পাই, কিন্তু সাধু সঙ্গ আমরা পাই না। আজকে সত্যি সৌভাগ্য যে এই সৌমেন প্রভু একটা সাধু সঙ্গের আয়োজন করা হয়েছে, করেছেন। সেই জন্য আমরা কিছুটা সময় একটা সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি। সেই সাধু সঙ্গ করতে এসে যদি আমরা জড়জগতে কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আশা বেকার হয়ে যাবে। তাহলে সাধু সঙ্গ করতে এসে সাধুগুরু বৈষ্ণব তিনি কখনো নিজের মন গড়া কিছু বলে না। আমি যে কথাগুলো বলছি না, একটা আমার মন গড়া কথা না, সব শাস্ত্রের কথা। একটা ডাক্তার কখন নিজের মন গড়া কোনো ওষুধ রোগীকে দিতে পারে না। সে দিলে সে রোগীকে সুস্থ করতে পারে না, তাই না? যে রোগের যে ওষুধ ডাক্তার যদি না দেয়, সে প্রকৃত ডাক্তার নয়, সে রোগীকে সুস্থ করতে পারে না, রোগীকে মেরে ফেলে। তদ্রূপ যে প্রকৃত সাধু হবে, তিনি কখনো শাস্ত্রের নির্দেশ ব্যতীত নিজের মন গড়া কিছু বলবে না। সে জগতে কিছু মঙ্গল করতে পারবে না নিজের মন গড়া কথা বললে। সাধু তিনি, যিনি ভগবানের নির্দেশগুলো নিজে আচরণ করছে এবং অপরকে সেই কথাগুলোই বলছেন। এই জন্য শাস্ত্রে বলছে, এই মনুষ্য জীবন পেয়ে যদি ভগবানের শরণাপন্ন না হই, তাহলে মনুষ্য জীবনটা বৃথা হয়ে যাবে। তাহলে এই মনুষ্য জীবন পেয়ে যদি ভগবানের শরণাপন্ন কিভাবে হব, আগে জানতে হবে তো আমরা এইটা কোন যুগ, এটা কি যুগ? হ্যাঁ, কলি যুগ। তাহলে কলি যুগের ধর্ম কি আপনারা বলুন? আপনারা তো জানেন, পিছনে মাথা যেটা বলুন, কলি যুগের ধর্ম কি? আপনারা বলছেন নাম সংকীর্তন। যে সাল শিব পুজো হচ্ছে, এখানে খাদিনান শিবতলায় কত বড় শিব পুজো হচ্ছে, তাহলে কি এটা ধর্ম নয়? হ্যাঁ, কালী পুজো হচ্ছে, পোড়ার কালী মন্দির আছে বাগনানে নাম করা, হ্যাঁ, ওখানে কত পাঠা বলি হচ্ছে, কালী পূজা হচ্ছে, তাহলে এটা ধর্ম নয়? শাস্ত্রে বলছে, আমিও বলবো না, আপনিও বলবেন না, শাস্ত্র কি বলছে সেটা আমরা দেখবো। শাস্ত্রে বলছে, এই জগতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। জগতে যা কিছু চলছে না, ছল ধর্ম, এগুলো পর্যন্ত ভাগবত ধর্ম নয়। ভাগবত ধর্ম কোনটা? ভাগবতের যে নির্দেশটা, যেটা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবতকে লিপিবদ্ধ করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সেই ভগবানই সত্তাবেশ রূপ ধারণ করে বেদব্যাস রূপে আবির্ভূত হয়ে তিনি তার নিজের কথায় নিজে লিপিবদ্ধ করলেন। তাহলে সেই ভাগবত হচ্ছে আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাহলে সেই ভাগবত কি বলছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে ভাগবত কি বলছে? আমার সঙ্গে সকলে মিলে হাত জড়ো করে বলুন। একটা ভাগবতের শ্লোক বলছি, সকলে মিলে বলুন, আপনাদের সকলের ভাগবত পাঠ করা হয়ে যাবে। কলের দোষ নিধে রাজন অস্তি এক মহানগুণ কীর্তনা দেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাং ব্রজেত কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়ং যজত মোক্ষয়ে দাপরে পরিচর্যায়ং কলৌতদ হরিকীর্তনা। এটা হচ্ছে ভাগবতের মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক। এটা হচ্ছে সংস্কৃতে বললেন, এর মানেটা কি? হচ্ছে কলের দোষ নিধে রাজন। এই কলি যুগটা হচ্ছে সমস্ত রকম দোষের আদর খনি। কলি যুগটা সমস্ত রকম দোষের আদর। কলের দোষ নিধে রাজন। রাজন কেন বললেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত পাঠ শুনিয়েছিলেন। সেই পরীক্ষিত মহারাজ কে? দাপর যুগের শেষে এই শশাগড়া পৃথিবীর রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত